আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতার পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য অগণিত ভাই বোন আমাকে আপনাদের পারিবারিক সমস্যাগুলো নিয়ে আমার কাছে SMS করেন, আমাকে বলেন, আমাকে জানান। এটার জন্য আমি কৃতজ্ঞতা বোধ করি যে আপনারা আমাকে এতটুকু বিশ্বাস করেন। আজকে যে সকল বাবা মা ভাই বোন পরিবার জীবনে অনেক বেশি অশান্তিতে আছেন, সেটা স্বামী সংসার নিয়ে হতে পারে, শ্বশুর শাশুড়ির জ্বালাতন হতে পারে, সন্তানাদি হচ্ছে না সেটার জন্য হতে পারে, সন্তানাদি কথাবার্তা শোনে না সেটার জন্য হতে পারে, স্বামী কথা শোনে না সেটার জন্য হতে পারে, স্বামী আপনাকে নির্যাতন করে সেটার জন্য হতে পারে, স্বামী একটা সময় আপনার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল, অনেক বেশি প্রেম মহব্বত করতো, অনেক বেশি ভালোবাসা ছিল, এখন সেই ভালোবাসা আপনার প্রতি নাই, সে আপনাকে দূর দূর ছেড় করে। একই বিছনায় থাকার পরেও দেখা গেছে কি স্ত্রীর সঙ্গে স্বামীর ভালোভাবে কথাবার্তা হচ্ছে না, স্বামীর সঙ্গে স্ত্রীর কথাবার্তা হচ্ছে না। আজকের এই ভিডিওটা ফলো করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পুরাতন হলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, পাশাপাশি শেয়ার করবেন। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে যে সলিউশনটা দিব, সেই সলিউশনটা যদি আমার নিয়ম মাফিক আপনি করেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো হালতে, যেই কোনো নারীর সঙ্গে তার সম্পর্ক থাক, সে অবৈধ সম্পর্ক ছুটে যাবে, স্ত্রীর পরক্রিয়া ছুটে যাবে। সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আপনার সাথে সে যোগাযোগ করবেই করবে। যদি আপনার সাথে তার আগে কোনো সম্পর্ক থেকে থাকে, দীর্ঘদিন হয়ে গেছে, সে এখন আর আপনাকে মিস করে না, এখন আর আপনার সম্পর্কে কোনো কথাবার্তা শুনতে চায় না, এখন আর দেখা গেছে কি আপনার প্রতি তার কোনো আগ্রহ নাই, এমতো অবস্থায় আমার এই আজকের এই ভিডিওটা ফলো করেন। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো যে যার জন্য করছেন সেই ব্যক্তি, সে নারী হোক বা পুরুষ হোক, সে আপনার প্রেমে আবার নতুন করে পড়তে বাধ্য হবেই হবে। যদি তার সাথে কোনো যোগাযোগ না থাকে, যদি সে তার সাথে আপনার কোনো যোগাযোগ না থাকে, আপনার সাথে দেখা গেছে যে তার সম্পর্কটা অনেকটা খারাপ, সেক্ষেত্রে এই বিদ্যাটা করেন, সম্পর্ক ভালো হয়ে যাবে, সে আপনার তাবেদার হয়ে যাবে। কাজটা করার জন্য আপনাকে কিছু সামানের দরকার পড়বে। আপনার দরকার পড়বে লংয়ের গুঁড়া, খালের গুঁড়া, একটা তেজপাতা। এই তিনটা সামান আপনার সামনে নিয়ে আপনি একটা খালি রুমে যাবেন। খালি ঘরটা একদম নির্জন নিরিবিলি হতে হবে। ধূপ লোবান আগরবাতি জ্বেলে ঘরটাকে সুবাসিত করে নেবেন। ধূপ লোবান আগরবাতি জ্বালানোর পর আপনি সেই নির্দিষ্ট ঘরটাতে প্রবেশ করে পূর্ব দিকে মুখ করে উলঙ্গ অবস্থায় বসবেন। উলঙ্গ অবস্থায় বসার পরে আপনার হাতে, আপনার বাম হাতে, আপনার এই বাম হাতের এই যে বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলের এই যে জায়গাটা আছে, আঙ্গুলের নিচে যে জায়গাটা আছে, সেখানে একটা বৃত্ত আঁকবেন, গোল বৃত্ত আঁকবেন। গোল বৃত্ত আঁকার পরে ওই গোল বৃত্তটার ভিতরে সর্বপ্রথমে আপনি যাকে বশীভূত করতে চাচ্ছেন সেই মানুষটার নাম লিখবেন, নিচে 3টা দাগ দেবেন। নাম লেখার পরে নিচে 3টা দাগ দেবেন, আর তারপরে লিখবেন, তুমি আমার কাছে ফিরে এসো। তুমি আমার কাছে ফিরে এসো, এই শব্দটা লিখবেন। লেখার পরে 3টা দাগ দিবেন। এটা হচ্ছে আপনার হাতের কাজ। করার পরে আপনি পূর্ব দিকে মুখ করে বসলেন, সম্পূর্ণ উলঙ্গ অবস্থা। আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাকে কী করতে হবে, আপনার নিজের শরীরটাকে, যেহেতু ব্ল্যাক ম্যাজিক আর যেহেতু শয়তানি বিদ্যা, সেক্ষেত্রে শয়তানকে ডাকানোর কিছু কৌশল আছে। আপনি এই শয়তানি মক্কালটাকে ডাকাতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি নিজে নিজে হামবিস্তর করবেন। হামবিস্তর করার পরে আপনার শরীর যখন পরিপূর্ণভাবে কাজের জন্য প্রস্তুত, আপনি যখন সম্পূর্ণরূপে উত্তেজিত হয়ে গেছেন, সেই অবস্থায় আপনি যাকে বশীভূত করতে যাচ্ছেন তার চেহারাটা 1 মিনিট ধ্যান করেন, 2 চোখ বন্ধ করে। সাদা অথবা গ্রিন কালারের একটা মোমবাতি ধরান। যদি গ্রিন পান সবচেয়ে ভালো, না পেলে সাদা মোমবাতি ধরাবেন। ধরানোর পরে সেই মোমটার দিকে আপনি এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, আবার 1-1.5 মিনিট। তারপর আপনি মন্ত্র জপ করা শুরু করে দেন। আপনাকে এখন যে মন্ত্রটা বলে দেব, সেই মন্ত্রটা আপনি জপ করা শুরু করে দেন। একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আপনাকে জপ করতে হবে। ওই ম্যাজিক্যাল ওয়ার্ডটা হচ্ছে জেনিশিয়ান মিরাকেল। জেনিশিয়ান মিরাকেল, এই জেনিশিয়ান মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ডটা আপনি ক্রমাগত ওই মোমটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত জপ করতে থাকেন। মোমটা যদি আপনার 1 ঘন্টা জ্বলে, আপনি 1 ঘন্টায় জপ করবেন। মোমের অংশ যতক্ষণ পর্যন্ত মোমে আগুন আছে ততক্ষণ আপনাকে করতে হবে। এভাবে 7 দিন করেন। পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো জায়গায় সে মানুষটা থাকুক, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। সে যদি 7 দিনের ভিতরে কোনো কথা আপনার কাছে না আসতে পারে, সঙ্গে সঙ্গে আপনাকে ফোন কল করবেই করবে। 3 দিনের ভিতরে আপনার সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়ে যাবে, পৃথিবীর যত দূরেই সে থাকুক না কেন। আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি। তারপরে যদি কথাগুলো বুঝতে কোনো বাবা মা ভাই বোনদের অসুবিধা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা কী করবেন, ফোন কল করবেন অথবা ভয়েস মেসেজ করে রাখবেন। সবচেয়ে ভালো ভয়েস মেসেজ, যেহেতু আমাকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত মেসেজ করতে থাকেন, কল করতে থাকেন, সকলের কলের রিপ্লাই দেওয়া আমার দ্বারা সম্ভব হয় না, সকলের সঙ্গে একসঙ্গে কথা বলা সম্ভব হয় না। আশা করি সমস্যাগুলো বুঝবেন। ধন্যবাদ সবাইকে।